শুধু এইটুকু বলবো, আমি কালীগঞ্জ ডেপুটির সাবেক সংসদ সদস্য। আপনারা জানেন যে আমি 5 বছর সংসদ সদস্য থাকা অবস্থায় কালীগঞ্জের 12টা ইউনিয়ন এবং দেবাটার 5টি ইউনিয়নে সর্বপর্যায়ে কি আপনার অসাধারণ আপনার উন্নয়ন করেছিলাম, যার জন্য আমাকে বলা হয় আপনার উন্নয়নের উপকার। এখন আমাকে মনোনয়ন দিয়েছে আমার প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধানের শীষ মার্কা নিয়ে এই সাতক্ষীরা 3-এর কালীগঞ্জ আশাশুনি নতুন যে আসন সৃষ্টি হয়েছে সেখানেই। আমি আপনাদেরকে আশাশুনিবাসীকে আশ্বস্ত করতে চাই, সম্মিলিত মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং সর্বপর্যায়ের মানুষকে, যে কাজ করে তার দিয়ে কাজ হয়। অতীতে পরীক্ষা দিয়ে যখন আমি পাশ করেছি, সাতক্ষীরা শুধু নয় বাংলাদেশের ইতিহাসে আমার চাইতে তার নির্বাচনী এলাকায় কেউ এত উন্নয়ন করতে পারে নাই 5 বছরে। তাই আমি আশাশুনিবাসীকে আশ্বস্ত করতে চাই, সর্বস্তরে আপনাদের ভেড়িবাদগুলো টেকসই বাদ আমি আপনাদেরকে অবশ্যই সমস্ত ভেড়িবাদগুলোকে সংস্কার করব এবং সমস্ত নদী এবং খালগুলোকে খনন করব পানি নিষ্কাশনের জন্য এবং পানির স্রোত প্রবাহিত হওয়ার জন্য, এবং আপনাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করব। সুপেয় পানি বিশেষ করে আমি দেখেছি অনেক এলাকায়, আমার সনাতন ধর্মী ভাইদের এলাকায় প্রচুর রিমোট এলাকায় পানির সমস্যা, লবণাক্ত এলাকায় আমরা বাস করি, সুপেয় পানির সমস্যা। অসংখ্য সুপেয় পানির আপনার ব্যবস্থা ইনশাআল্লাহ তাআলা করব এবং এক্ষেত্রে শয্যা বিশিষ্ট আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে হাসপাতালকে আমি 100 শয্যায় আপনার উন্নীত করবো, অর্গানাইজ করে। শুধু তাই নয়, পানি ছাড়া আপনাদের এলাকার আমি দেখেছি কালীগঞ্জের কোন রাস্তাঘাট কাঁচা নাই, সব পাকা করে দিয়েছি ইনশাআল্লাহ। আশাশুনির 11টা ইউনিয়নের কোন রাস্তা কাঁচা থাকবে না এবং আপনার ভেরির মোড় থাকবে না, সলিং থাকবে না, সবই পিচ ঢালা করে দেবো ইনশাআল্লাহ তাআলা। এবং যেখানে যেখানে ঘরে বিদ্যুৎ পৌঁছায় নাই, আমার ওই কালীগঞ্জের মানুষের বিদ্যুতের অভাব নাই, সব ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। সব ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। শুধু তাই নয়, আমি কথা দিয়ে গেলাম, যেমন মায়ের কোলে বাচ্চারা, শিশু বাচ্চারা যেমন হেফাজতে থাকে, আমার সময় আমার সনাতন ধর্মী ভাই বোনেরা আপনারা সেই আমার কাছে আপনারা অবশ্যই আপনার নিরাপত্তা অনুভব করবেন, শুনে রাখবেন আমার এলাকায়। এবং আপনাদের যা কিছু আছে সবকিছু ইনশাআল্লাহ করে দেবো। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।